সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করবেন সেটা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তিনি? তবে কি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সূচনা ভালোভাবে মেনে নিতে পারছে না বিএনপি? অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পেরোলেও দেশের মানুষ এখনো গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারেনি বলে মনে করেন দলটি। গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য অতি দ্রুত নির্বাচন চায় বিএনপি, কিন্তু সংস্কার না করে নির্বাচনের জন্য প্রস্তুত নয় অন্তর্বর্তী সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকাকালীনই ছাত্রদের নেতৃত্বে নতুন দলের প্রধান হিসেবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে বিএনপি প্রশ্ন তুলছে, উপদেষ্টা পরিষদে থেকে দল গঠন হলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটি চায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে, আদৌ তারা সরকার নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। তিনি বলেন, কারণ আছে এই সন্দেহ তৈরি হওয়ার। গতকাল খবরে দেখেছেন আপনারা যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ফ্যাসিস্টের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা গতকাল এই কথাটা বলেছেন। অনেকেই হয়তো তার বক্তব্যটি খেয়াল করেননি। তার মানে কি আমরা এটা মনে করব তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না, এদেশের মানুষ তা হতে দেবে না। ফখরুল জানান, যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ইতোমধ্যে নতুন গঠিত ছাত্র সংগঠনকে তিনি স্বাগত জানান। তার অর্থ এই নয় আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার ও সরকার প্রধানকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, অবিলম্বে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন, আমি নাকি 1-11-র দিকে নজর দিচ্ছি, আমরা 1-11-র ভুক্তভোগী। তিনি আরো বলেন, 1-11 যারা তৈরি করেছিল তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ 1-11-র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে জনগণ কখনোই এটি মেনে নেবে না। রুশাসুর, জয় জয় দিন।